এনভিএস রিক্রুটমেন্ট 2026 আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই নবোদয় বিদ্যালয়ের রিক্রুটমেন্টটা হবে তোমার বিহার এবং পশ্চিমবঙ্গে। এবং বলে রাখি, মোটামুটি প্রায় 29টা বিষয়ে নিয়োগ হবে। পাশাপাশি তোমাদের কিন্তু বাংলা সহ একাধিক সাবজেক্ট থাকবে। যারা ভাবো যে বাংলা সাবজেক্ট কি করবে, তো তোমাদের জন্য স্পেশাল এই ভিডিওটা। নবোদয় বিদ্যালয়ে তোমরা কিন্তু রিক্রুট পেতে পারো। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এনভিএস রিক্রুটমেন্ট 2026। তোমরা কিছুদিন আগেই দেখেছো যে শিলং রিজিয়নে নিয়োগ হচ্ছে, তার আমি ভিডিও করেছিলাম, তোমরা অনেকে অ্যাপ্লাই করেছো সেখানে। সেই রকমই এবারে বিহার এবং পশ্চিমবঙ্গের পালা। সেখানে নিয়োগ হতে চলেছে বিভিন্ন বিষয়ে, টিজিটি এবং পিজিটি পদে শিক্ষক নিয়োগ, পাশাপাশি কিন্তু তোমাদের নন টিচিং পদেও নিয়োগ থাকবে। তো কোন কোন পদে নিয়োগ, সেই সমস্ত বিষয়টাই আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের এই যে নিয়োগটা, সেটা একইভাবে 2026-27 জন্যই, এবং পাটনার রিজিয়নে মূলত নিয়োগটা হবে। কিন্তু তোমাদের এখানে পাটনার মধ্যে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ পড়ে, কিন্তু এখানে শুধুমাত্র বিহার আর পশ্চিমবঙ্গে নিয়োগটা হচ্ছে। ঝাড়খণ্ডে এই মুহূর্তে কোনো নিয়োগ হচ্ছে না। এবং পিজিটি টিজিটির সাথে সাথে কিন্তু স্টাফ নার্স পদেও নিয়োগ হতে চলেছে। তো চলো পুরো বিষয়টা দেখি একে একে। প্রথমে যেটা বলবো যে এই যে চাকরিটা, সেটা অবশ্যই কিন্তু একটা কন্ট্রাকচুয়াল জব। কিন্তু তোমরা জানো এনভিএস এর কন্ট্রাকচুয়াল জব মানেও তার স্যালারি ঠিক কতটা থাকে, এবং পাশাপাশি তার জন্য কিন্তু অভিজ্ঞতার নম্বরও পাওয়া যায়। যেমন ধরতে পারো যে এই যে সামনে এসএলএসটি হলো, সেখানে কিন্তু টিচারেরা অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছিল নাম্বার পেয়েছে, যদিও আমি এই বিষয়টায় পুরোটা জানি না যে সত্যি কেভিএস এনভিএস এর টিচাররা অভিজ্ঞতার নাম্বার পেয়েছে কিনা। কিন্তু অন্যান্য বিষয়ে কেভিএস এনভিএস এ যদি তোমার শিক্ষকতার অভিজ্ঞতা থাকে, তাহলে তুমি অবশ্যই অনেক সুযোগ পাবে, অনেক অগ্রাধিকার পাবে। তো এরপর হচ্ছে কর্মস্থল কোথায় হবে, অবশ্যই বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যেই হচ্ছে। বিশেষ সুবিধা কি থাকবে, বিশেষ সুবিধা থাকা খাওয়ার সুবিধা পাবে, পাশাপাশি তো স্যালারি রয়েছে, সিএল রয়েছে, সমস্ত বিষয়টাই রয়েছে। আবেদন কিভাবে করবে না, অনলাইনেই তোমাকে আবেদন করতে হবে। তো চলো এরপর যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা ঠিক কবে পর্যন্ত নিয়োগ করতে পারবে। তোমাদেরকে বলে রাখি, এই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা কিন্তু আজই প্রকাশিত হয়েছে, অর্থাৎ 8ই মে প্রকাশিত হয়েছে, এবং তোমরা আবেদন করতে পারবে 15ই মে পর্যন্ত। এরপর তোমাদের 16ই মে হচ্ছে নথি যাচাইকরণ করা হবে। 18ই মে যারা শর্টলিস্টেড হবে তাদের নামের তালিকা প্রকাশিত হবে, এবং তারপর কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কিভাবে নিয়োগ হবে সেটাও বলে দেব এই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এবং তুমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তোমার সাবজেক্ট কি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। তাহলে এই এনভিএস এ যদি তোমার সাবজেক্টটা না থেকে থাকে, পরবর্তী যে সমস্ত রিক্রুটগুলো হবে সেখানে যদি তোমার সাবজেক্ট থাকে, সেই সংক্রান্ত ভিডিও আমি আনবো। তো এরপর হচ্ছে যে কোন কোন বিষয়ে নিয়োগ হবে। প্রথমেই বলেছি যে 29টা বিষয়ে কিন্তু শিক্ষক পদে নিয়োগ হচ্ছে। কি কি বিষয়, প্রথমেই যেটা পোস্ট গ্রাজুয়েট পদ, অর্থাৎ পিজিটি। সেই পিজিটিতে হচ্ছে হিন্দি, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বাণিজ্য, কম্পিউটার সায়েন্স এবং বাংলা পদে নিয়োগ হচ্ছে। টিজিটির ক্ষেত্রে হিন্দি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স এবং স্পেশাল এডুকেটর পদে নিয়োগ হবে। পরবর্তী হচ্ছে ভাষা বা ভোকেশনালের ক্ষেত্রে হচ্ছে তৃতীয় ভাষা হিসাবে, টিজিটি পদে তৃতীয় ভাষা হিসাবে বাংলা, উর্দু পদে নিয়োগ হচ্ছে, এবং ভোকেশনাল হিসাবে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম এই পদে কিন্তু নিয়োগ হবে। এছাড়া আর্ট, মিউজিক পদেও নিয়োগ হচ্ছে টিচার। তাছাড়া ফিজিক্যাল এডুকেশনের টিচার নিয়োগ হবে। আর নন টিচিং হিসাবে যদি বলো, তাহলে লাইব্রেরিয়ান থাকছে এবং স্টাফ নার্স থাকছে। তাহলে আশা করছি বুঝতে পারছো যে কি হিউজ পরিমাণ এই নিয়োগটা হতে চলেছে। এরপর আমরা দেখে নেব যে তোমাদের যোগ্যতা এবং বেতন কাঠামো ঠিক কি থাকছে। তো সেক্ষেত্রে পিজিটির ক্ষেত্রে বলি, পিজিটির ক্ষেত্রে বেতন কাঠামো হবে তোমাদের 35,750 টাকা প্রতি মাসে। এর সাথে কিন্তু বিভিন্ন রকম অ্যালাউন্স যোগ হবে, এবং তারপর তোমার মানে সর্বোচ্চ যদি তুমি বলো, তুমি ইন হ্যান্ড স্যালারি পাবে 42,250 টাকা। এবং এই পিজিটি পদের ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে 50 বছর
বছর বয়স পর্যন্ত। এই 50 বছর বয়সটা কাদের জন্য না, যদি কারোর এক্সপেরিয়েন্স থাকে তাদের ক্ষেত্রে। ফ্রেশার্সরাও কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। তোমরা ভেবো না যে এই 50 বছর বয়স দেওয়া হয়েছে বলে এটা শুধুমাত্র যারা রিটায়ার বা যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য অত অবশ্যই, পাশাপাশি ফ্রেশার্সরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এরপরে চলে যাব আমি টিজিটি পদের হচ্ছে টিজিটি এবং লাইব্রেরিয়ান দুটি পদের ক্ষেত্রে বেতন কাঠামো থাকছে 34,125 টাকা এবং তুমি ইন হ্যান্ড পাবে 40,625 টাকা। এক্ষেত্রেও বয়স হচ্ছে সর্বোচ্চ 50। স্টাফ নার্সের ক্ষেত্রে তোমার স্যালারি হচ্ছে 34,125 টাকা, কিন্তু বিভিন্ন অ্যালাউন্স যোগ হয়ে তুমি ইন হ্যান্ড স্যালারি পাবে 40,625 টাকা এবং এক্ষেত্রে সর্বোচ্চ বয়স অবশ্যই 35 বছর বলে দেওয়া হয়েছে এবং এই যে বয়স সীমা সেটা কিন্তু 1 জুন 2026 অনুযায়ী হিসাব করতে হবে। এরপরে আমরা দেখে নেব যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কি লাগছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পিজিটি পদের ক্ষেত্রে আমরা জানি যেমন থাকে যে তুমি যে বিষয়ে অ্যাপ্লাই করতে চাইছো, তোমার যদি সায়েন্সের কোনো বিষয় হয় যেমন ম্যাথ, কেমিস্ট্রি, তো সেই বিষয়ে তোমার কিন্তু মাস্টার্স থাকতে হচ্ছে, তার সাথে অবশ্যই করে তোমার বিএড থাকতে হবে এবং হিন্দি ও ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। তবে এক্ষেত্রে এই যে হিন্দি এবং ইংরেজিতে পড়ানোর দক্ষতা, এটা কিন্তু অভিজ্ঞতা হিসাবে ধরে নিও না। তুমি যদি হিন্দি এবং ইংলিশ খুব ভালোভাবে পড়তে পারো, বলতে পারো, বুঝতে পারো তাহলেই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। পিজিটির ক্ষেত্রে তোমাকে মাস্টার্সে 50% থাকতে হচ্ছে এবং তার সাথে বিএড থাকতে হবে। এরপর আমরা দেখে নেব যে টিজিটি পদের ক্ষেত্রে কি হচ্ছে। টিজিটি পদের ক্ষেত্রে তোমার অবশ্যই করে স্নাতকে 50% থাকতে হবে, মানে গ্র্যাজুয়েশনে 50% বা মাস্টার্সে 50% থাকলেও চলবে। তার সাথে অবশ্যই করে বিএড ডিগ্রি বা তোমার যদি ডিএলএড ডিগ্রি থাকে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে অবশ্যই করে সিটেট পেপার 2 পাস হতে হবে টিজিটি পদের ক্ষেত্রে এবং একইভাবে হিন্দি এবং ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। পাশাপাশি বলে রাখি, যারা টিজিটি বিজ্ঞান সায়েন্স টিচার হিসাবে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু পাশে বোটানি, জুলজি, কেমিস্ট্রি গ্র্যাজুয়েশনে পড়ে থাকতে হচ্ছে এবং ম্যাথ টিচারদের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে কোনো একটা বিষয় তোমাকে ম্যাথ টিচার হিসাবে অ্যাপ্লাই করার সময় সাবজেক্ট কম্বিনেশনে দেখাতে হচ্ছে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট হিসাবে। এই গেল টিজিটি পদের ক্ষেত্রে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে। এরপরে আমি যাব হচ্ছে নার্স এবং লাইব্রেরিয়ান এই পদগুলোর ক্ষেত্রে। নার্সের ক্ষেত্রে অবশ্যই মহিলা যারা স্টাফ নার্স আছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক নার্সিং করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন এবং তার সাথে কিন্তু রেজিস্ট্রেশন থাকা অবশ্যই বাধ্যতামূলক। আর লাইব্রেরিয়ানের ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সের স্নাতক হতে হবে কিংবা সাধারণ স্নাতক যদি থাকে এবং 50% মার্কস থাকে, তার সাথে যদি লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা করা থাকে তাহলেও অ্যাপ্লাই করা যাবে। স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে স্পেশাল বিএড করে থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনে অবশ্যই 50% মার্কস থাকতে হচ্ছে। এই গেল বিষয় এবং আরসিআই এর সার্টিফিকেট তো থাকতে হবে। এরপর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, কিভাবে নিয়োগ হবে। কোনো রকম কোনো লিখিত পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে, কারণ আমরা প্রথমেই বলেছি এটা একটা কন্ট্রাকচুয়াল জব। তো তোমাদের ইন্টারভিউ হবে 21 থেকে 23 মে, তাহলে 15 মের মধ্যে তুমি যদি আবেদন করে ফেলো তাহলে তোমার 21 থেকে 23 মের মধ্যে কিন্তু তোমার ইন্টারভিউ থাকছে। ইন্টারভিউ ঠিক কোথায় কোথায় হবে? বিহারে হতে পারে, বিহারের যে নবোদয় বিদ্যালয় আছে সেখানে হতে পারে, ঝাড়খণ্ডে হতে পারে, পশ্চিমবঙ্গে হতে পারে। পশ্চিমবঙ্গের অ্যাড্রেসটা দেখে নাও, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। এই 3টে নবোদয়ের মধ্যে যে কোনো তোমার একটাতে ইন্টারভিউ এর জন্য শিডিউল পড়তে পারে, সেটা অবশ্যই তোমার কাছে মেল আসবে। এরপর আমরা দেখে নেব যে এর ঠিক কি কি নিয়মাবলী রয়েছে বা নিয়োগের মেয়াদ কি রয়েছে। যে চুক্তিভিত্তিক নিয়োগ সেটা অবশ্যই করে 10 মাসের চুক্তি এবং যদি বলাই আছে যে 10 মাসের চুক্তি অথবা পার্মানেন্ট টিচার নিয়োগ না হওয়া পর্যন্ত, মানে কমপক্ষে 10 মাস তোমাকে চাকরি ওখানে করতেই হবে এবং যদি তোমার মানে পার্মানেন্ট টিচার যতদিন না নিয়োগ হবে ততদিন পর্যন্ত অবশ্যই তোমার চাকরি থাকবে এবং অবশ্যই
অবশ্যই এটা একটা অস্থায়ী পদ, ভবিষ্যতে কোনো রকম স্থায়ী চাকরি করার মানে দাবি করা যাবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মানে বছরের পর বছর থাকতে থাকতে তাদেরকে স্থায়ী করে দেওয়া হয়। এবং প্রতি মাসে একটি করে মোট 8টা কিন্তু ক্যাজুয়াল লিভ থাকে। ক্যাম্পাসের ভেতরে বিনামূল্যে থাকার তুমি অধিকার পাবে, এবং অবশ্যই করে যদি তোমার কাজে অবহেলা দেখায় তাহলে অবশ্যই প্রিন্সিপালের কাছে নোটিশ যাবে, এবং নোটিশ ছাড়াই তোমাকে কিন্তু চুক্তি বাতিল করা যেতে পারে। এই হচ্ছে নিয়মাবলী। এবার হচ্ছে বিষয় যে তুমি কিভাবে আবেদন করবে। আবেদন অবশ্যই অনলাইনে করবে, তার জন্য নির্দিষ্ট পোর্টালে যেতে হবে, এবং সেই পোর্টালে যে মেল রয়েছে সেই মেলের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। তার জন্য ফর্ম পূরণ করতে হবে, এবং তার সাথে ফর্মের সাথে তোমাকে কিন্তু ডকুমেন্টসও দিতে হবে, তোমার শিক্ষাগত যোগ্যতার সমস্ত বিষয়। এবং ইন্টারভিউ এর দিন তুমি যদি শর্ট লিস্টেড হও তাহলে সমস্ত বিষয়ের মানে প্রিন্টেড কপি তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও যদি আরো কোনো তোমার প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমরা এখানে অফিসিয়াল পোর্টালও দিয়ে দিয়েছি এবং সরাসরি আবেদনের লিঙ্ক এখানে দিয়ে রেখেছি। এছাড়া যদি তোমার পিডিএফটার প্রয়োজন হয়, পিডিএফটা একটিবার আমি দেখিয়ে দেব। এই যে পিডিএফ, তো এই পিডিএফটা যদি তোমার প্রয়োজন হয় তাহলে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিতে পারো যে কোন কোন বিষয়ে নিয়োগ হচ্ছে, তার বাকি সমস্ত বিষয়গুলো। তো ফর্ম ফিল আপ অবশ্যই করে দিও, যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, এবং বাংলার মতো সাবজেক্টের একটা যখন সুযোগ এসেছে অবশ্যই করে ফর্মটা ফিল আপ করে দিও। বাকি সাবজেক্ট তো রয়েইছে, তোমরা অবশ্যই করে ফর্মটা ফিল আপ করো। ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।